চাকরির পরীক্ষাতে তোমরা প্রায়ই দেখে থাকবে বেশ কিছু সিম্পলিফিকেশন পড়ে, এবং সেই সিম্পলিফিকেশনগুলো আমরা যদি লং প্রসেসে পড়ি তাহলে কিন্তু আমাদের অনেক বেশি সময় লেগে যায়। কিন্তু পরীক্ষা হলে আমাদের এতটা সময় থাকে না, তাই আমাদেরকে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিন্তু অঙ্কগুলো করতে হয়। তো সেরকম আজকে একটা অঙ্ক আমি এনেছি। এই অঙ্কটা তোমরা প্রায়ই দেখবে বিভিন্ন চাকরির পরীক্ষাতে কিন্তু আসে। তো এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এই অঙ্কটাতে আমরা কেমন দেখি না, একটা সিরিজ থাকে যেখানে একটা ছোট সংখ্যার পরে ঠিক একটা বড় সংখ্যা থাকে, এবং যেখানে আমরা মাঝখানে একটা প্লাস সাইন দেখতে পাই। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ 3, তারপরে 4, তারপরে 4, তারপরে 5, তারপরে 5, তারপর 6, 6, তারপর 7, এরকম ভাবে থাকে। তো একই রকম ভাবে আমি এখানে নিচেও দেখো আরো একটা অঙ্ক সেই একই রকমের দিয়েছি, যেমন 9, 10, 10, 11, 11, 12 বা এরকম করে কন্টিনিউ ধরো রয়েছে, যেখানে 624, 625 পর্যন্ত রয়েছে। তাহলে আমরা এই ধরনের অঙ্ক কিভাবে খুবই কম সময়ের মধ্যে আমরা করতে পারবো? সেক্ষেত্রে দেখো, তোমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে প্রথম কথা হচ্ছে এই আগের সংখ্যাটার থেকে পরের সংখ্যাটা বড় হবে, এবং সেটা তার ঠিক পরবর্তী সংখ্যা হবে। যেমন 3-এর পরে 4। এইভাবে আমরা যে শেষ সংখ্যাটা দেখতে পাবো, যেমন এখানে দেখো শেষ সংখ্যা রয়েছে √7। আমাদের কি করতে হবে? সেই শেষ যে সংখ্যাটা, শেষ যে বড় সংখ্যাটা, সেই বড় সংখ্যাটা থেকে এইখানে যে প্রথম যে ছোট সংখ্যাটা তাকে বিয়োগ করতে হবে। অর্থাৎ এইটার মান যা, তাই হচ্ছে কিন্তু আমাদের উত্তর। অর্থাৎ √7 মাইনাস √3, এই ইকুয়েশনটা পুরোটার ভ্যালু। এবার ধরো আমি যদি এখানে আসি, তাহলে এখানেও আমরা সেম টু সেম করব। শেষ যে সংখ্যা আছে সেটা কত? সেটা হচ্ছে √625। এরপর আমরা কি করব? প্রথম যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা কিন্তু এটার থেকে আমরা বিয়োগ করে দেব। এবার দেখো এই √625, এটাকে আমরা ভাঙতে পারি। এটাকে ভাঙলে আমাদের উত্তর হবে কত? 25। এবার 25 থেকে আমরা এই 9 এর করলে এটা হচ্ছে 3 অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাব 22। কিন্তু এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে অপশনে কিন্তু √7 মাইনাস √3 এটা দেওয়া থাকবে। কেন দেওয়া থাকবে? কারণ √3, √7 বা √3 এটার ভ্যালু যখন আমরা বার করতে যাব তখন কিন্তু সেগুলো পয়েন্টে আসবে, এবং এইগুলো বার করতে কিন্তু আমাদের অনেক জটিলতা ফেস করতে হয়। তাই এত কিন্তু থাকবে না, আমাদের অপশনে কিন্তু ঠিক এটাই দেওয়া থাকবে, এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা এটা পাবো। অর্থাৎ যেটা ভ্যালু ক্যালকুলেশন করা যাবে সেটা সেখানে দেওয়া থাকবে, আর যেটা থাকবে না সেটা কিন্তু রুটেই থাকবে। ঠিক আছে?